আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করছি আপনাদের মনোযোগ। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে রিডিং প্যাসেজ সলভ করতে হয়। তো রিডিং নিয়ে সবার অনেক ধরনের সমস্যা। আজকের ভিডিওটা ওই ধরনের মানুষদের জন্য যারা রিডিং নিয়ে সাফার করছেন এবং যারা জানেন না প্রপার স্ট্র্যাটেজি কিভাবে একটা প্যাসেজ ডিল করতে হয়। তো আজকের ভিডিওতে আমি এই প্যাসেজটি শুধু অ্যান্সার বের করে দেখাবো না, তার পাশাপাশি স্ট্র্যাটেজি শেখাবো, যে স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা যে কোনো ধরনের প্যাসেজ সহজেই ডিল করতে পারবেন। তার মানে যে কোনো প্যাসেজ আপনারা ইজিলি সলভ করতে পারেন আমি যে স্ট্র্যাটেজিগুলো দেখাতে যাচ্ছি সেগুলো ব্যবহার করে। তাই কোনো একটা সেকেন্ডস আপনারা মিস দিবেন না। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবেন। এভাবে আপনারা যে কোনো ধরনের রিডিং সহজেই সলভ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো উদাহরণস্বরূপ আমি আজকে ক্যামব্রিজ 17 এর টেস্ট 1 প্যাসেজ 2 নিয়েছি। এই যে টেস্ট 1 রিডিং প্যাসেজ 2 নিয়েছি। তো এই প্যাসেজটি আমি সলভ করে দেখাবো, তার পাশাপাশি কি স্ট্র্যাটেজি আমি ইউজ করি সেগুলো অবশ্যই দেখাবো। তো প্রথমে আমরা যখন এমন একটা প্যাসেজ পাবো, আমাদের প্রথম যে কাজ স্টেপ নাম্বার 1, এটা ফোকাস রাখবেন। যে কোনো ধরনের প্যাসেজ পেলে প্রথম স্টেপটা হবে আমরা প্যাসেজটা দেখে সাথেই নিচে চলে যাব কোয়েশ্চেনের দিক। এ হচ্ছে কোয়েশ্চেন্স। তো 14 থেকে 17 কি কোয়েশ্চেন এসেছে? ফলোইং ইনফরমেশন, তার মানে ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং, যেটা বলেন। দ্বিতীয়তে কি এসেছে? সামারি ভিলো, মানে সামারি কমপ্লিশন, মানে গ্যাপ ফিল ইন দ্য গ্যাপস। তারপর তৃতীয়তে কি এসেছে? এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। সো এই তিনটা কোয়েশ্চেনটা আমাদের এই প্যাসেজের জন্য দেয়া আছে। আমাদের কাজ হচ্ছে এই প্যাসেজ থেকে উত্তরগুলো বের করে এই কোয়েশ্চেনগুলো সলভ করা। তো প্রথমে আমাদের কাজ কি? কোয়েশ্চেনগুলো দেখা। তো আমাদের দ্বিতীয় কাজ কি? ফর এক্সাম্পল এখানে দেয়া আছে সামারি কমপ্লিশন। সো সামারি কমপ্লিশন, এই কোয়েশ্চেনটা প্যাসেজের কোন জায়গা থেকে আসতে পারে জাস্ট ওটা প্রেডিক্ট করা, ওটা ম্যাপ করে ফেলা। এটা কি করলে কি হয়? এটা করলে পরবর্তীতে আপনার অনেক বেনিফিটেড হবেন। সেটা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝবেন। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই সামারিটা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা প্যাসেজে যে খুঁজে একটু বের করবো, প্রেডিক্ট করব। আমরা এটা কেন করব না? কারণ আমরা জানি কোয়েশ্চেন মেইনলি 2 টাইপের হয়। ফার্স্ট অফ অল, কিছু কোয়েশ্চেন থাকে যেগুলোর অ্যান্সার আপনারা প্যাসেজে গেলে সিরিয়ালি পাবেন না। যেমন হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, এই কোয়েশ্চেন টাইপটার অ্যান্সার আপনারা সিরিয়ালি পাবেন না, তাই এটা ম্যাপিং করার বা এটা খোঁজার কোনো দরকার নেই। বাট এই কোয়েশ্চেন টাইপটা আপনারা প্যাসেজে সিরিয়ালি পাবেন। যেমন ফর এক্সাম্পল এর প্রথম 18 নম্বর কোয়েশ্চেনটা ধরেন অ্যান্সার এই জায়গায় আছে, সাপোজ এই লাইনের মধ্যে আছে, এটা 18 নম্বর অ্যান্সার। তো 19 নম্বর অ্যান্সারটা আপনার অবশ্যই এটার নিচে থাকবে, এটার উপরে কখনো খুঁজে পাবেন না, এটার নিচে সিরিয়ালি থাকবে। তারপর 20 থাকবে, তারপর 21 থাকবে, তারপর 22 থাকবে। এভাবে মেইনলি কাজ করে। সেম এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও সিরিয়ালি থাকে। যদি প্রথম কোয়েশ্চেনটা প্যাসেজের এই জায়গায় থাকে, দেন দ্বিতীয় কোয়েশ্চেনটা তার নিচে থাকবে, কখনো উপরে থাকবে না। তো যেটা বলেছিলাম, আমাদের কাজ হচ্ছে কোয়েশ্চেনগুলো স্ক্যান করে ফেলা বা ম্যাপিং করে ফেলা কোন জায়গা থেকে আসতে পারে। তো আপনারা যদি কোয়েশ্চেনে দেখেন এমসিকিউ, তো এমসিকিউটাতে আগে স্টার্ট করবেন, কারণ এটা দিয়ে আপনারা খুব সহজেই বের করতে পারি এই কোয়েশ্চেন টাইপটা প্যাসেজে কোন জায়গা থেকে এসেছে। কারণ বেশিরভাগ এমসিকিউ কোয়েশ্চেনে দিয়ে দেয় প্রশ্নের মধ্যে আসলে এটা কোন প্যারাগ্রাফ থেকে এসেছে। যেমন প্রথম কোয়েশ্চেন আমরা দেখি, দেখেন সেকশন ডি দিয়ে দিয়েছে, তার মানে এই প্রশ্নটা এসেছে আমাদের প্যাসেজের সেকশন ডি থেকে। এটা হচ্ছে এমসিকিউ এর। তো আমরা পাশে এভাবে এমসিকিউ এভাবে দিয়ে দিতে পারি, মানে এই প্যারাগ্রাফটা, এই ডি নাম্বার প্যারাগ্রাফটা হচ্ছে এমসিকিউ থেকে এসেছে, প্রথম এমসিকিউ। তার মানে কি? যেহেতু এটা ডি থেকে এসেছে, তার মানে এটা ই এফ জি যে পর্যন্ত আছে তার মধ্যে যে কোনো একটা ই হতে পারে বা এফ হতে পারে বা জি হতে পারে, যে কোনো একটা। তো আমরা এটা না খুঁজি, জাস্ট মাথায় রেখে দেই এই ডি এর পরে হচ্ছে এটা আছে। তো এখন আমরা দেখার চেষ্টা করব
এই সামারি কমপ্লিশনটা প্যাসেজের কোন জায়গা থেকে আসতে পারে। তো তার জন্য আমরা কিওয়ার্ড নেব। আমরা জানি কিওয়ার্ড মানে কি। কিওয়ার্ড হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা আমরা প্যাসেজে খুব ইজিলি পেয়ে যাব, যেটা অল্টারনেটিভ বা যেটা একের অধিক থাকে না। তো কিওয়ার্ড হিসেবে আমরা জানি কিছু খুব কমন কিওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে নাম্বার, যেমন অঙ্ক 0 থেকে 9 এই রিলেটেড যত নাম্বার আছে, তারপর ডেট বা কোনো একটা সাল বা সায়েন্টিফিক ওয়ার্ড, বা হচ্ছে আপনি ইনভার্টেড কমার ভিতরে যে এভাবে ইনভার্টেড কমার ভিতরে যে লেখাগুলো থাকে, বা ইটালিক যেগুলো একটু বেঁকানো থাকে, বা কোনো মানুষের নাম, বা যে ওয়ার্ডগুলো একটু বড় ক্যাপিটাল হঠাৎ করে আপনার এখানে স্মল লেটার হয়ে যে হঠাৎ করে মানে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো এভাবে ক্যাপিটাল ওয়ার্ডে লেখে, এই ওয়ার্ডগুলো আমরা সহজে প্যাসেজ থেকে খুঁজে পেতে পারি। তো এটার জন্য তো আমাদের দেখার বিষয় হচ্ছে এটা প্যাসেজে কোন জায়গা থেকে থাকতে পারে। যেমন এটা হেডিংসটা খুব ইম্পর্টেন্ট। হেডিংসে আছে রোমান অ্যাম্ফিথিয়েটার্স, আর এখানে দেওয়া আছে হচ্ছে স্টেডিয়াম, ইউরোপ, ভার্সিটাইল, অ্যাম্ফিথিয়েটার, মানে এই রিলেটেড কথা। তো অবশ্যই যেহেতু এটা হেডিং, তো সহজেই আমরা হয়তো বা প্যাসেজের মধ্যে গেলে রোমান অ্যাম্ফিথিয়েটার এই কথাটা পেয়ে যাব সেন্টেন্সের প্রথম দিকে, যেহেতু এটা একটা হেডিং। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ক্যামব্রিজের যে জিনিসটা কনসিস্টেন্ট, বাট এটা 100% ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই যে কোয়েশ্চেন টাইপটা প্রথমে থাকে সেটাই প্যাসেজের প্রথম দিক থেকে আসে, আর যে কোয়েশ্চেন টাইপটা লাস্টের দিক থাকে, যেমন এখানে এমসিকিউ আছে, সেটার চান্সেস হচ্ছে প্যাসেজের একদম শেষের দিকে থাকবে এটার অ্যান্সার। তো আমরা যদি প্যাসেজে গিয়ে রোমান অ্যাম্ফিথিয়েটার খুঁজি প্রথম দিক থেকে, তাহলে একটু দেখার চেষ্টা করি, জাস্ট স্ক্যান করবো, খুব বেশি পড়বো না, জাস্ট রোমান অ্যাম্ফিথিয়েটার এদিকে আছে কিনা। এই যে যারা কিন্তু স্ক্যানে ভালো তারা কিন্তু সহজেই ধরে ফেলবে যে অ্যাম্ফিথিয়েটার এটা প্রথমে আসছে, দ্য অ্যাম্ফিথিয়েটার, এবং এই যে এখানে কিন্তু রোমান্স দেওয়া আছে। তার মানে আমার মনে হচ্ছে এইখান থেকেই সামারি কমপ্লিশন কোয়েশ্চেন স্টার্ট হয়েছে, তারপর নিচে এটা যতটুক পর্যন্ত যাওয়া যায় যাবে। বাট আমাদের মাথায় এটাই রাখবো যে এই সামারি কমপ্লিশন কোয়েশ্চেনটা হয়তো বা এইখান থেকে শুরু হয়েছে আর এতটুকুর ভিতরে থাকবে। তো ফাইনালি আমরা বুঝতে পারলাম এই এমসিকিউ কোয়েশ্চেন টাইপগুলো প্যাসেজের ডি এবং তারপর থেকে এসেছে, আর এখানে সামারি কমপ্লিশনটা প্যাসেজের এইখান থেকে শুরু হয়েছে আর যতদূর যায় আর কি, এটা আমাদের মাথায় থাকলো। আর এটা দিয়ে কি লাভ হবে আপনারা সামনে বুঝতে পারবেন। সো এই জিনিসটা আমাদের প্যাসেজ শুরু করার বা কোয়েশ্চেন অ্যান্সার শুরু করার প্রথম 1 মিনিটের মধ্যেই করে ফেলতে হবে। যদিও আমার ডেসক্রাইব করতে একটু বেশি সময় লেগে যাচ্ছে, বাট আপনারা যদি প্র্যাকটিস করেন কন্টিনিউয়াসলি, এটা 1 মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। মানে আপনারা ম্যাপিং করে ফেলতে পারবেন কোন কোয়েশ্চেন টাইপটা প্যাসেজের কোন জায়গা থেকে আসতে পারে। তো আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, যেহেতু এখানে প্রথমে ইনফরমেশন ম্যাচিং এসেছে, তো আমাদের কাজ হচ্ছে এই ইনফরমেশন ম্যাচিংগুলো থেকে কিওয়ার্ড আন্ডারলাইন করে ফেলা, জাস্ট পড়ে রাখা। বাট এটা মাথায় রাখতে হবে এই অ্যান্সারগুলো আমরা সবার লাস্টে দেব, কারণ আমি আগেই বলেছি এই কোয়েশ্চেন টাইপগুলো সিরিয়ালি আসে না, প্যাসেজের যে কোনো এক জায়গা থেকে চলে আসতে পারে শাফল করে। তাই এটা থেকে আমরা কিওয়ার্ড দাগিয়ে রাখবো। যখন আমরা অন্য কোয়েশ্চেন টাইপ সলভ করতে যাব, সলভ করার মাঝে যদি এটার সাথে রিলেটেড কোনো একটা অ্যান্সার আমাদের মাথায় যদি আমাদের চোখে পড়ে যায়, তাহলে সেটা সাথে সাথে আমরা অ্যান্সার করে ফেলবো। তার ফলে আমরা আমাদের এক্সট্রা টাইমও একটু বাঁচাতে পারবো। তো দেখি 14 নম্বরে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে আ মেনশন অফ নেগেটিভ অ্যাটিটিউড। তো এমন একটা প্যাসেজ যে প্যাসেজে নেগেটিভ অ্যাটিটিউডের কথা বলবে টুয়ার্ডস স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্ট, মানে স্টেডিয়াম বিল্ডিং প্রজেক্টের ব্যাপারে কিছু নেগেটিভ অ্যাটিটিউড থাকবে। ওকে, তারপর ফিগার্স ডেমনস্ট্রেটিং। ফিগার্স এখানে বলা হচ্ছে, ফিগার্স বলতে কি একটা নাম্বার বা কোনো একটা সংখ্যার ফিগারের কথা হয়তো বা বলতে পারে। এখানে ইএস দেয়া আছে, মানে একের অধিক ফিগার্স বলবে কিসের ব্যাপারে, দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস। এমন একটা প্যাসেজ বা এমন একটা লাইন থাকতে পারে যে লাইনের মধ্যে এনভায়রনমেন্টাল বেনিফিটস এর কথা বলবে, বেনিফিটস পরিবেশগত সুবিধার কথা বলবে, অফ আ সার্টেন স্টেডিয়াম একটা নির্দিষ্ট স্টেডিয়ামের ব্যাপারে। ঠিক আছে, তারপর 16 নম্বর দেওয়া আছে এক্সাম্পলস অফ ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস। ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটিস অ্যাভেলেবল অ্যাট সাম নিউ স্টেডিয়াম। নতুন স্টেডিয়ামে ওয়াইড রেঞ্জ অফ ফ্যাসিলিটি, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস বা সুবিধা অ্যাভেলেবল। তো
তারপর 17 নম্বর দেওয়া আছে রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এটার মেইন জিনিসটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, কোন একটা অসুবিধার কথা বলবে বা অসুবিধার কথাগুলো বলবে, যেহেতু ইএস দেওয়া আছে তার মানে একের অধিক অসুবিধার কথা বলবে। অফ দ্য স্টেডিয়ামস বিল্ট ডিউরিং আ সার্টেন এরা। সার্টেন এরা বলতে আমরা জানি একটা নির্দিষ্ট সময়, এরা বলতে একটা যুগ বা একটা সময়ের কথা বোঝাচ্ছে। তো একটা নির্দিষ্ট সময়ের স্টেডিয়ামের যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো হয়েছিল সেটার ব্যাপারে কথা বলবে। তো এটা আমরা দাগিয়ে রাখলাম, এটা আমরা মাথায় রাখবো। সো মাল্টিটাস্কিং, রিডিং হোক বা আপনার লিসনিং হোক, খুবই ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। আর সিমultaneously অ্যান্সারগুলো করে ফেলতে হবে। আমরা প্যাসেজ পড়তে যে যদি কোনো জায়গায় এই চারটার কোনো একটা পেয়ে যায় বা সন্দেহ হয়, সাথে সাথে সেটা অ্যান্সার করে ফেলতে হবে। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব এই সামারি কমপ্লিশনে, এটা অ্যান্সার করার চেষ্টা করব। তো সামারি কমপ্লিশনের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে চুজ হাউ মেনি ওয়ার্ডস, আপনার অ্যান্সারগুলো কত ওয়ার্ডের হবে সেটা দেখা সবার প্রথম কাজ। এখানে যেহেতু দেয়া আছে 1 ওয়ার্ড অনলি, তাই আপনার অ্যান্সারগুলো এখানে অনলি 1 ওয়ার্ডের হবে, একের অধিক অ্যান্সার হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আরেকটা বেসিক কথা বলি, যেটা আমি সবসময় বলে থাকি গ্যাপ ফিল কোশ্চেন টাইপ সলভ করার সময়, সবসময় অ্যান্সারগুলো আমরা যে অ্যান্সারগুলো লিখবো শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানের অধিকাংশই থাকে নাউন রিলেটেড অ্যান্সার। 80% বা 85% ক্ষেত্রে নাউন অ্যান্সার থাকে, বাকি 15 or 20% ক্ষেত্রে থাকে অ্যাডভার্ব, ভার্ব, এক্সেকটিভ। তো আমাদের মাথায় রাখতে হবে বেশিরভাগ অ্যান্সারই নাউন হয়, এটা হোক রিডিং, এটা হোক লিসনিং। তো আমাদের প্রথম কাজ হচ্ছে সব পড়বো না, কারণ সব পড়তে গেলে আমাদের অনেক বেশি সময় চলে যাবে, যেহেতু আমাদের এত সময় নাই। তো আমরা প্রথম চলে যাব 18 নম্বর। 18 নম্বর আশেপাশে দেখব কি আছে। প্রথমে আমাদের একটা কিওয়ার্ড নিতে হবে। তো এখান থেকে আমরা কিওয়ার্ড হিসেবে কি নিতে পারি, দ্য অ্যাম্পিথিয়েটার, অলস। এই যে সেন্টেন্সের মাঝখানে ক্যাপিটাল অক্ষরে একটা জিনিস দেওয়া আছে অলস। আমি বলেছিলাম সেন্টেন্সের মাঝখানে যদি ক্যাপিটাল অক্ষরে বা ক্যাপিটাল অ্যালফাবেট থাকে তখন বুঝে নিতে হবে সেটা একটা ভালো কিওয়ার্ড। তো আমরা ফার্স্টে আগে খুঁজবো আলস কোথায় দেয়া আছে, ইউরোপিয়ান হ্যাড প্রোভাইডেড, এই টাইপের ভার্সেটাইল রিলেটেড কথা কোথায়, রোমান এম্পায়ার। তো আমরা আগেই বলেছিলাম, এই দেখেন এটা কি জন্য কাজে লাগে। আমরা কিন্তু জানি এই গ্যাফিল কোশ্চেন টাইপটা প্যাসেজে কোন জায়গা থেকে শুরু হয়েছে, তো আমরা ওই জায়গায় ডিরেক্ট চলে যাই। তো আমি এটা কিন্তু আগে দাগিয়ে রেখেছিলাম। এখন আমরা খুঁজি আলস বা রোমান্স অ্যাম্পিথিয়েটার, এই রিলেটেড কথা কোথাও পাই কিনা। এই যে আলস কিন্তু পেয়ে গেছি, তার মানে তারপর এই যে এখানে ভার্সেটাইলও কিন্তু পেয়ে গেছি, তার মানে আমাদের অ্যান্সারটা হয়তো বা এখানে কোথাও একটা। এবার আমরা একটু ভালো করে নজর দিই অ্যান্সারটা কি হতে পারে। দেখুন অ্যান্সারের আগে কিন্তু শূন্যস্থান আগে কিন্তু একটা এ দেয়া আছে, এক্সেকটিভ এ। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, শূন্যস্থানের আগে যদি এ এন দা এই তিনটা আর্টিকেলস দেয়া থাকে, আর্টিকেলসের পরে সবসময় নাউন হয়, তার মানে এখানে একটা নাউন হবে। আর হিউজ চান্স যে আপনার অ্যান্সারটা যখন প্যাসেজে খুঁজবেন ওই অ্যান্সারের আগে এ থাকবে, এ এন দা এগুলো অলমোস্ট থাকে, এগুলো চেঞ্জ হয় না বেশিরভাগ ক্ষেত্রে। সো আপনার যে অ্যান্সারটা হবে প্যাসেজে তার আগে অবশ্যই একটা এ পেয়ে যাবেন। তো আমরা একটু মিনিংটা বোঝার চেষ্টা করি, এখানে কি হতে পারে প্রেডিক্ট করি। প্রত্যেকটা শূন্যস্থান পূরণের অ্যান্সার যখন আমরা করব, সেটা হোক রিডিং বা লিসনিং, আমরা প্রেডিক্ট করব এখানে অ্যান্সারটি কি হতে পারে, আমরা অনুমান করব। তো এখানে দেওয়া আছে দ্য অ্যাম্পিথিয়েটার অফ অলস ফর এক্সাম্পল ওয়াজ কনভার্টেড। কনভার্টেড মানে কি আমরা জানি, মানে কোনো একটা রূপান্তরিত হওয়া, ফার্স্ট ইনটু এ ড্যাশ, কোনো একটা কিছুতে ফার্স্টে রূপান্তরিত হয়েছিল, দেন তারপর ইনটু আ রেসিডেন্সিয়াল এরিয়া, তারপর সেটা কি হয়ে গিয়েছিল, রেসিডেন্সিয়াল এরিয়া। তার মানে প্রথমে কি হয়েছিল আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সারটা, তারপর এটা থেকে কি হয়েছিল রেসিডেন্সিয়াল এরিয়া, এন্ড ফাইনালি ইনটু অ্যান এরিনা, ফাইনালি কি একটা এরিনাতে রূপান্তরিত হয়েছিল। ওয়ার স্পেকটেটরস কুড ওয়াচ ড্যাশ, তো যেখানে স্পেকটেটরস মানে কি জনগণ বা হচ্ছে দর্শকরা কিছু একটা দেখতে পারে, ওয়াচ কি একটা দেখতে পারে, সেটা আমাদের অ্যান্সার হবে। তোমরা প্যাসেজে চলে যাই। তো প্যাসেজে দেখেন প্রথমে কি দেয়া আছে, built by the Romans in 90 AD, it became a
ফর্ট্রেস, এটা কি হয়ে গিয়েছিল? আ ফর্ট্রেস। তো আমাদের অ্যান্সারটা এটা হতে পারে, বাট আমরা শিওর না, আমরা একটু শিওর হয়ে নিই। উইথ 4 টাওয়ার্স আফটার দ্য 5th century অ্যান্ড ওয়াজ দেন, ইজ দেন তারপর ট্রান্সফর্মড রূপান্তরিত হয়েছিল, এটা কিন্তু কনভার্টের সিনোনিম, ইনটু আ ভিলেজ কন্টেইনিং, ভিলেজ আর এখানে বলেছে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। এই দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না, দুইটা সেম। রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে মানুষ বসবাস করে, মানুষের থাকার জায়গা, আর ভিলেজ এটাও কিন্তু মানুষের একটা থাকার জায়গা, এখানে মানুষ বাস করে। তার মানে প্রথমে কি হয়েছিল? এই যে আমি বলেছিলাম তার আগে কিন্তু আর্টিকেলটা থাকবে, তারপর আমরা তার মানে আমরা বুঝতে পারি অ্যান্সারটা হবে ফর্ট্রেস। প্রথমে ফর্ট্রেস হয়েছিল, তারপর কি হলো? ভিলেজ হয়ে গেল, ভিলেজ মানুষের থাকার জায়গা। ভিলেজ কন্টেইনিং মোর দ্যান 200 হাউসেস, যেখানে 200 বেশি বাড়ি, মানে 200 বেশি বাড়িঘর হয়ে গেছিল। উইথ গ্রোয়িং ইন্টারেস্ট ইন কনভারসেশন ডিউরিং দ্য 19th century it was converted back, এই যে আবার সে কনভার্টেড ইনটু অ্যান অ্যারিনা। আমরা কিন্তু অ্যারিনাতে পড়েছিলাম যে 3 নম্বরে কি হয়ে গেছিল? অ্যারিনা। তো আমরা বুঝতে পারছি এটার অ্যান্সার হবে এই ফর্ট্রেস, এই ফর্ট্রেসটা আমাদের অ্যান্সার। তো আমাদের ইজি কাজ হচ্ছে এটা যেভাবে দেয়া আছে কোয়েশ্চেনে সেম ওটা ওইভাবেই আমরা নিব। তো আমরা এখানে অ্যান্সার লিখব ফর্ট্রেস, যেভাবে দেয়া আছে ঠিক সেভাবেই, ফর্ট্রেস। ওকে, তো আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাব। দ্বিতীয়তে বলেছিলাম এখানে কোনো কিছু একটা দেখে, যখন ফাইনালি অ্যান অ্যারেনা হয় তখন দর্শকরা কোনো কিছু একটা দেখতে পারে, কুড ওয়াচ সামথিং। তো আমরা দেখি প্যাসেজে কি দেখতে পারে, আমরা অ্যারেনার আশেপাশে যে খুঁজি কি জিনিসটা দেখে। আচ্ছা, এখান থেকে আমরা যদি পড়ি, ইট ওয়াজ কনভার্টেড ব্যাক ইনটু অ্যান অ্যারেনা ফর দ্য স্টেজিং অফ বুল ফাইটস। তো এই অ্যারিনা কিসের জন্য হয়েছিল? স্টেজিং অফ বুল ফাইটস। স্টেজিং মানে কি? আমরা জানি না, স্টেজ মানে মঞ্চ, তো মঞ্চায়ন করার জন্য কিসের? বুল ফাইটস। তার মানে কি বোঝাচ্ছে এখানে যে মানে এই তৃতীয় অ্যারেনাটা করে বা কনভার্টেড হয় কিসের জন্য? বুল ফাইটস বা ষাঁড়ের যে যুদ্ধ হয় বা মারামারি হয় সেটা দেখার জন্য বা মঞ্চায়ন করার জন্য। তার মানে বোঝাই যাচ্ছে এখানে বলছে হচ্ছে কুড ওয়াচ, আর এখানে বলছে স্টেজিং অফ, তারপরে অ্যান্সার হবে বুল ফাইটস। তো আমরা এখানে অ্যান্সার লিখে দেব যেভাবে দেওয়া আছে, বুল ফাইটস। ওকে, তারপর তৃতীয় কোয়েশ্চেনে আমরা চলে যাব। তো এখানে তৃতীয় কোয়েশ্চেনটা হচ্ছে 20, আমরা ডাইরেক্ট 20-এ চলে যাব। 20-এর আশেপাশে যে খোঁজার চেষ্টা করব আমাদের কিওয়ার্ডটার সাথে এই অ্যান্সারটা কি হতে পারে। তো প্রথমে দেওয়া আছে মিনওয়াইল ভেরোনা, এই যে ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে, তারপর আমরা ভেরোনা খুঁজবো। মিনওয়াইল, সবসময় লিঙ্কার্সগুলোর দিক খেয়াল রাখবেন, কারণ সবসময় লিঙ্কার্সগুলো প্রথমে থাকে এবং লিঙ্কার্স পড়ে আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি। তো মিনওয়াইল দ্য অ্যারিনা ইজ ভেরোনা, দ্য ওল্ডেস্ট রোমান, যে রোমান এম্পিথিয়েটার্স আছে, ভেনু। ওকে, তো আমরা ভেরোনা এই ওয়ার্ডটা খুঁজি মিনওয়াইল দিয়ে। তো আমাদের শেষ করেছিলাম এই জায়গায়, তো আমরা এরপর থেকে খোঁজার চেষ্টা করি। অ্যানাদার এক্সাম্পল। আচ্ছা, আমরা একটা জিনিস দেখাই আপনাদের, এখানে লেখা আছে অ্যানাদার এক্সাম্পল, অন্য একটা উদাহরণ, আর এখানে বলছে হচ্ছে মিনওয়াইল। মিনওয়াইল হচ্ছে অন্য দিকে বা এদিকে, আমরা বলি না এদিকে এটা হচ্ছে আরেক দিকে যায় ওইটা হচ্ছে। তো মিনওয়াইলের অর্থটাও ঠিক ওই রকম, এদিকে বা অন্য দিকে বোঝায়। তো আমরা বুঝতে পারছি এটাই হয়তো বা মিনওয়াইলের সেন্টেন্স। এখন দেখি এই ভেরোনা ওয়ার্ডটা পাই কিনা। তো এই যে পেয়ে গেছি আমরা ভেরোনা ওয়ার্ড। তো এই হচ্ছে আমাদের কিওয়ার্ড, তার মানে আমরা বোঝা যাচ্ছে এখানে আমাদের অ্যান্সারটা থাকবে। তো এখন আমরা একটু মেলানোর চেষ্টা করি এখানে কি অ্যান্সারটা হতে পারে। তো এখানে দেখা আছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রোমান অ্যাম্ফিথিয়েটার, খুবই ওল্ডেস্ট, ইজ ফেমাস টুডে। আজ হচ্ছে এটা বর্তমানে সেটা খুবই ফেমাস। অ্যাজ আ ভেন্যু, এটা একটা ভেন্যু হিসেবে সবার কাছে সমাদৃত বা ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। ওয়ার, যেখানে ড্যাশ ইজ পারফর্মড, যেখানে কিছু একটা পারফর্মড বা প্রদর্শন করা হয় বা দেখানো হয়। তো এই রোমান অ্যাম্ফিথিয়েটার্স যে স্টেডিয়ামটা বর্তমানে একটা ভেন্যু হিসেবে কার্যকর
রত রয়েছে বা ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। তো সেই ভেন্যুতে কি দেখায়, কি পারফর্ম করা হয়, সেটাই আমাদের অ্যান্সার হবে। দেখি এখন কি পারফর্ম করে, এখানে একটু খোঁজার চেষ্টা করি। তো উইথ, এখান থেকে পড়ি, with space for 300 spectators which was built 16 years ago। এগুলো এগো ইতিহাস নিয়ে কথা বলছে, বাট কি আসলে এখানে পারফর্ম করা হয় সেটা আমাদের দেখার মূল বিষয়। It endured the centuries, is currently considered one of the world's most prime sites for arena age। তার মানে এই জিনিসটা এখন কি হিসাবে, এখানে কিন্তু বলেছিল today is famous today, এখানেও কিন্তু বলছে it has endured the centuries and is currently কি বর্তমানে, but today considered one of the world's prime sites for opera, মানে অপেরার জন্য বর্তমানে one of the prime sites thanks to its outstanding acoustics। তো এটার অ্যান্সারটা হবে অপেরা, মানে অপেরার জন্য এটা এখন বর্তমানে প্রাইমে আছে। তো অ্যান্সারটা এখানে হবে অপেরা। Opera is performed and the all's prime sites for opera, মানে অপেরাটার জন্যই এটা হচ্ছে প্রাইম সাইট, মানে অপেরাটাই এখানে দেখানো হয়। সো এখন আমরা ডিরেক্ট চলে যাব 21 নম্বর কোয়েশ্চেনে। তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা কিওয়ার্ড ডিসাইড করা অ্যাজ ইউজুয়াল। তো দেখি কোনো একটা কিওয়ার্ড পাই কিনা। তো প্রথমে দেখেন আবার সেম ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে লাক্কাস দেয়া আছে, লাক্কাস অ্যাম্ফিথিয়েটার। সো আমরা লাক্কাস খুঁজবো ডিরেক্ট, তারপর আসলে মেইনলি বোঝার চেষ্টা করব লাক্কাস কোথায় আছে। তো আমরা এগুলো একটু মুছে দেই, দেখতে খারাপ দেখা যাচ্ছে, এগুলো একটু মুছে দেই। তো এখন দেখি লাক্কাস কোথায় আছে। আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম অপেরা, অপেরার পরের থেকে খুঁজবো এরিনা অফ দ্য, এই যে লাক্কা পেয়ে গেছি। তো আশেপাশে হয়তোবা আমাদের অ্যান্সারটাও পেয়ে যাব। তো এই অ্যান্সারের আশেপাশে কি আছে, লাক্কাস অ্যাম্ফিথিয়েটার হ্যাজ অলসো বিন ইউজড ফর মেনি পারপাসেস। আচ্ছা, মেনি পারপাসের জন্য ব্যবহার করা হয় ওভার দ্য সেঞ্চুরি। আচ্ছা, ইনক্লুডিং দ্য স্টোরেজ অফ ড্যাশ, মানে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে স্টোরেজ। স্টোরেজ মানে কি, যেখানে আমরা জিনিস সংরক্ষণ করি, যেমন ফোনের মধ্যে স্টোরেজ থাকে না, আমাদের মেমোরি, বা যেখানে আমরা আমাদের ডেটা রাখি, সেটা হচ্ছে স্টোরেজ, যেখানে কোনো একটা জিনিস সংরক্ষণ করা হয়। সো এমন একটা জিনিস যেটা সংরক্ষণ করা হয়। তো খুঁজি কি কি জিনিস আসলে, মানে কি কি কাজে এই লাক্কাস অ্যাম্ফিথিয়েটারটা ব্যবহার করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কোনো কিছু একটা সংরক্ষণ করে রাখা। তো এখান থেকে আমরা পড়ি, তো কি কাজে ব্যবহার করা হয় সেটা খুঁজে বের করার চেষ্টা করব, জাস্ট স্ক্যান করব আর স্কিম করে দ্রুত পড়ব। ওকে, তো এখানে বলছে হচ্ছে ভেরিয়াস ইউজড, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু বলছে হ্যাজ অলসো বিন ইউজড ফর মেনি পারপাস, আর এখানে বলছে হচ্ছে ভেরিয়াস ইউজড, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অ্যাজ হাউস, এর মধ্যে হচ্ছে হাউসেস বাসাবাড়ি, আ সল ডিপো অ্যান্ড আ প্রিজন। তো তিনটা কাজে ব্যবহার করা হয়। তো এখানে তিনটা থেকে যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে। তো কোনটা অ্যান্সার হবে, তো আমি আগে বলেছি স্টোরেজ অফ ড্যাশ, মানে স্টোরেজ মানে কি সংরক্ষণাগার, বা যেখানে কোনো একটা জিনিস সংরক্ষণ করা হয়। আর এখানে বলছে ডিপো, ডিপো তো কিন্তু একটা গুদাম, বাংলায় এটার অর্থ হচ্ছে গুদাম। তো গুদামে কিন্তু লবণ সংরক্ষণ করা হয়, বাট হাউস কি সংরক্ষণ করা হয়, তো ডিপোতেই কিন্তু লবণ সংরক্ষণ বা মজুত করা হয়। তো অ্যান্সারটা হবে সল্ট, অনলি সল্ট, কারণ আমরা জানি আমাদের শুধু অনলি ওয়ান ওয়ার্ড নেওয়া যাবে। তো এখানে হবে স্টোরেজ অফ সল্ট। এখন আমরা ডিরেক্ট চলে যাব নেক্সট কোয়েশ্চেনে, যেটা হচ্ছে 22 নাম্বার কোয়েশ্চেন। তো এখান থেকেও সেম ভাবে আমরা কিওয়ার্ড খুঁজবো। ইট ইজ নাও আ মার্কেট স্কোয়ার উইথ ড্যাশ, দেখি কোনো একটা কিওয়ার্ড পাই কিনা, রোমান অ্যাম্ফিথিয়েটার। ওকে, মার্কেট স্কোয়ার, তো এই রিলেটেড কোনো একটা কথা খুঁজে পাই কিনা, একটা মিনিং বের করার চেষ্টা করি। It is now a market square with dash and homes। এই যে একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পেয়ে গেছি, and আপনারা সবসময় খেয়াল রাখবেন শূন্যস্থান পূরণে, সেটা হোক লিসনিং বা রিডিং, and এর পরে বা আগে যে শব্দটা থাকবে সিমিলার একটা শব্দ থাকবে আগে বা পরে।
যদি এখানে একটা ওয়ার্ড থাকে এর পরে যে শূন্যস্থান থাকে এই ওয়ার্ডের মতোই পরের শূন্যস্থানটা হবে। আবার যেহেতু এটার পরে দেয়া আছে হোম ইনকর্পোরেট, এখানে যেহেতু হোম দেয়া আছে তার মানে হোমের আগেই ওই প্রবাবল অ্যান্সারটা থাকবে এই হোম রিলেটেড কোনো একটা শব্দ। তো চলুন আমরা এই হোমটা খুঁজি। হোমস ইনকর্পোরেটেড এ রিলেটেড, রোমান অ্যাম্ফিথিয়েটার এ রিলেটেড কথা কোথায় দেয়া আছে। তো আমাদের লাস্ট অ্যান্সারটা আমরা এই সলভ পেয়েছিলাম, তো এরপর থেকে আমরা পড়ব। তো হোম রিলেটেড মার্কেট স্কোয়ার এর রিলেটেড কথা কোথায় পাবো সেটা একটু খোঁজার চেষ্টা করি। অ্যাম্ফিথিয়েটার এটা আমরা পড়েছিলাম। শপস অ্যান্ড রেসিডেন্স, পাবলিক স্কোয়ার, আমরা কিন্তু স্কোয়ার রিলেটেড একটা কথা পেয়েছিলাম। এখানে দেওয়া আছে পাবলিক স্কোয়ার আর এখানে দেওয়া আছে মার্কেট স্কোয়ার, কথা দুইটা কিন্তু ঘুরে ফিরে সেম। আর মার্কেট স্কোয়ার আর হচ্ছে পাবলিক স্কোয়ার কথাটা কিন্তু ঘুরে ফিরে সেম। আর এখানে এন্ড আমরা পেয়ে গেছি, তার মানে এন্ডের আগেরটা বা পরেরটাই আমাদের অ্যান্সার হবে। তো ডান পাশে দেয়া আছে কি রেসিডেন্সেস, আমরা জানি রেসিডেন্সেস মানে যেখানে মানুষ বাস করে বা মানুষের থাকার জায়গা। আর এখানে কি হোমস দেয়া আছে, হোমস মানে কি বাসা, বাসা কি মানুষের থাকার জায়গা, তার মানে হোমসের সিনোনিম হচ্ছে এই রেসিডেন্স। তো রেসিডেন্সের আগে কি দেয়া আছে ভেরিয়াস শপস, এখানে শপস দেয়া আছে। তো দোকান বাসা বাড়ি এগুলো সেম রিলেটেড, এগুলো মানে সেম টাইপের শব্দ তাই না। তো যেহেতু আমরা রেসিডেন্স এই শব্দটা অলরেডি কোয়েশ্চেন দেয়া আছে, তার আগে কি এন্ডের আগে কি দেয়া আছে শপস, অ্যাস শপস, তো এখানে অবশ্যই অ্যান্সার হবে শপস, ইজি, এখানে অ্যান্সার হবে শপস। যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে অ্যান্সার করব। দেখেছেন খুব সহজে আমরা অ্যান্সারটা খুঁজে বের করতে পারি এভাবে।